আমরা গতকাল কি শিখলাম যে তোমার লজিক্যাল সার্কিট থাকলে সেখান থেকে কিভাবে লজিক্যাল ফাংশন বা সমীকরণ নির্ণয় করতে বলে। কারণ আমরা জানি যে আমাদের উদ্দীপক গুলোতে তোমার দৃশ্যকল্প 1 বা দৃশ্যকল্প 2 বা চিত্র 1 বা চিত্র 2 দেখা যাচ্ছে যে একটাতে তোমার লজিক সার্কিটের একটা চিত্র দিয়ে দিল। এফ এর জায়গায় কি থাকবে যে এফ এর মান নির্ণয় করো এবং নির্ণয় করে আবার সরলীকরণ করতে বলতে পারে, আবার ওই মান দিয়ে তোমাকে সত্য সারণী করতে বলতে পারে। তো আমরা ধারাবাহিকভাবে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা ইতিমধ্যে দেখে নিয়েছি। আবার তোমার লজিক্যাল সার্কিট থেকে কিভাবে লজিক্যাল ফাংশন বা সমীকরণ নির্ণয় করতে হয় সেটাও আমরা দেখে নিয়েছি। আরেকটা গুরুত্বপূর্ণ কৌশল যেটা শিখছি সেটা হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশন বা সমীকরণ থেকে কিভাবে সত্যক সারণী নির্ণয় করতে হয়। সেই ধারাবাহিকতায় আজকে এবং এখন আমরা আরেকটি চমৎকার সমস্যার সমাধান করা শিখবো। কারণ আমাদের এই ধরনের প্রশ্নগুলো হয়ে থাকে যে সত্যক সারণী থেকে ফাংশন বা সমীকরণ নির্ণয়। উদ্দীপকে আমাদের সত্যক সারণী থাকবে, সত্যক সারণী থেকে আমাদের কি করতে হবে ফাংশন বা সমীকরণ বের করতে হবে। তাহলে আজকে আমরা খুব সহজ কৌশলে কিভাবে সত্যক সারণী থেকে ফাংশন বা সমীকরণ নির্ণয় করতে হয় সেটা তোমাদের দেখাবো। তোমার এটা যাতে সহজ হয়, সহজ হওয়ার জন্য দেখো আমি কিছু এখানে ট্রিক্স লিখে দিয়েছি যে নোট আকারে। কারণ নোট আকারে আমি কেন লিখে দিই যাতে এই বিষয়ের প্রতি তোমাদের গুরুত্বটা বেশি থাকে। গুরুত্বটা বেশি দেওয়ার জন্য আমি লিখে দিয়েছি নোট। কারণ আমরা দেখো আমাদের ওই সাইকোলজিক্যাল বিষয়টা এভাবে কাজ করে, যখন নোট লিখে দিই বা কোনো স্টার চিহ্ন দিয়ে দিই তখন ওই জিনিসটার প্রতি তোমাদের আগ্রহটা বেশি থাকে। দেখো আমি এখানে 3টা নোট লিখে দিয়েছি যে সত্যক সারণীর আউটপুটে যে সারি বা রো গুলো 1 সেগুলো নির্বাচন করতে হবে। কারণ আমরা জানি আমাদের ট্রুথ টেবিলটা সাজানো হয় শূন্য এবং অড দিয়ে। তা আউটপুট সারিতে যেগুলোতে আমাদের 1 থাকবে সেগুলোকে আমরা কি করে নেব, সেগুলোকে আমরা সিলেক্ট করে নেব। এবং আউটপুটের সারি 1 এর বাম পাশে অর্থাৎ আমাদের ইনপুট গুলো যে থাকে সেই বাম পাশে ইনপুট চলকগুলি গুণ করতে হবে এবং 1 এর জন্য যে চলক থাকবে সেটি হবে আর 0 এর জন্য বিপরীত চলক হবে। আমি তাহলে একটু বুঝিয়ে দিই। যেমন এখানে দেখো আমি একটা এক্সাম্পল নিয়েছি, যেমন 1 থাকলে আমার যে ইনপুট চলকে যদি a থাকে তাহলে a হবে, আর যদি 1 এর জায়গায় 0 থাকে তাহলে আমার ওই ইনপুট চলকটা কি হবে তোমার a এর বিপরীত হবে অর্থাৎ a বার হবে। আমার শেষ নোট যেটা এক সারির চলকে গুণফলের সাথে অন্য সারির গুণফল যোগ করতে হবে, তাহলে আমরা সত্য সারণীর মধ্যে ফাংশন বা সমীকরণ নির্ণয় করতে পারবো। এটা তো জাস্ট আমি কথা বলে লিখে দিচ্ছি, সেটা আমি ব্যাখ্যা করলাম। আর আমাদের এটা মনে না রাখতে পারলেও কোনো সমস্যা নাই, আমরা একটা দুটো প্র্যাকটিস করলে আমাদের এই নিয়মে কথা বলে এমনি মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে। ওকে, আমি এটা লিখে দিয়েছি, তোমার খাতায় একটু লিখে রাখবে এই কারণে, কারণ কোন সময় যদি সত্যি তোমার ভুলে যাও যে সত্য সারণী থেকে আসলে কিভাবে ফাংশন বা সমীকরণ নির্ণয় করতে হয়, তাই এই নোটগুলো লেখা থাকলে খাতা খুলে দেখলে তুমি বুঝতে পারো ও আচ্ছা স্যার তো এইভাবে বলছিল বা এইভাবে বোর্ডে দেখিয়ে দিয়েছিল, আমার মনে পড়ে গেছে। তখন তুমি কি করতে পারবা, নিজে নিজে করতে পারবা। তো চলো আমি একটা সত্যক সারণী করি, সেখান থেকে কিভাবে ফাংশন বা সমীকরণ নির্ণয় করতে হয় সেটা হচ্ছে তোমাদেরকে দেখে দিই। চলো এই যে এখানে যে ট্রুথ টেবিলটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, অর্থাৎ সত্যক সারণীটা দেখতে পাচ্ছ, এই সত্যক সারণী থেকে আমরা কিভাবে একটা ফাংশন বা সমীকরণ নির্ণয় করব। ওকে, একদম সহজ ট্রিক, একবার দেখো, হ্যাঁ একবার শুধু মনোযোগ দিয়ে দেখো, তোমাকে আর কখনো এইটা নতুন করে ওই কথাগুলো মুখস্থ করতে হবে না, আর কখনো ভুলেও যাবে না। ওকে, আচ্ছা কি বলছিলাম, প্রথম কি আছে দেখো, আমাদের এটা হচ্ছে ইনপুট চলক বা ইনপুট লাইন, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার কি আউটপুট লাইন বা আউটপুট কলাম, এটা হচ্ছে ইনপুট কলাম। আমরা দুইটা ইনপুট নিয়েছি a এবং b। আমরা জানি দুইটা ইনপুটের জন্য বা এই দুইটা ইনপুট চলকের জন্য আমাদের সত্য সারণীতে কয়টা ঘর নিতে হয়, দুটার জন্য 4টা, তিনটার জন্য 8টা। এর জন্য একটা ছোট্ট সূত্র আছে, সেটা অসংখ্যবার তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, আচ্ছা এবার এখানে দেখো আউটপুট চলকে কি আছে x। ওকে, আচ্ছা আমরা এখানে এই যে এবং এই সত্য সারণীর ঘরগুলো 0 এবং 1 কিভাবে পূরণ করতে হয় এটা ইতিমধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে তাহলে আমরা দেখবো যে সত্য সারণী থেকে কিভাবে ফাংশন বা সমীকরণ নির্ণয় করতে হয়। আমাদের নোটের প্রথম কথা কি ছিল যে আউটপুট লাইনে যেখানে 1 থাকবে আমরা সেই ঘরটা নির্বাচন করব। এই যে x এর ঘর, এটা আমাদের আউটপুট নাকি,
আচ্ছা, এইখানে আমাদের যে ঘর অন আছে আমরা সেই ঘরটা নির্বাচন করব। দেখো আমাদের প্রথম ঘরে কি আছে, অন আছে। অন দেখতে পাচ্ছ না, আমরা এই ঘরে থামবো। দেখো আমি আরো সাধারণভাবে বলে দিচ্ছি, ও আউটপুট লাইনে যেখানে অন আছে সেখানে থামবো এবং তার বাম দিকে তাকাবো। তাকানোর পরে ইনপুট লাইনে যদি 0 থাকে তাহলে কি হবে, আমার যে চলকটা আছে সেই চলকটা তার বিপরীত হবে, আর যদি অন থাকে তাহলে যা আছে তাই হবে। ওকে, এবং এই যে ইনপুট লাইনের পাশাপাশি চলকটা কি হবে, গুণ আকার হবে। আর আউটপুটে যে ওয়ান গুলো আমরা এই ওয়ানের ঘর থেকে যখন পরবর্তী ঘরে আসবো, মানে উপর থেকে নিচে আসবো, তখন কি হবে, যোগ চিহ্ন হবে। এবার চলো তাহলে আমরা x এর মানটা নির্ণয় করি। x ইকুয়াল, এই যে ওয়ানের ঘরে আসলাম, আমরা থামলাম, বাম দিকে তাকালাম, দেখতে পাচ্ছি এর নিচেও 0 আছে, b এর নিচেও 0 আছে। তাহলে 0 থাকলে কি হবে, এর নিচে 0 আছে, তার মানে কি হবে a বার, আর হচ্ছে তোমার b বার। এই যে পাশাপাশি এগুলো কি হয়ে গেল, গুণ হয়ে গেল। ওকে, আচ্ছা এবার আমরা দেখো দ্বিতীয় ঘরের অন নাই, তৃতীয় ঘরের অন নাই, চতুর্থ ঘরে কি আছে, অন আছে, এবং আমরা উপর থেকে নিচে আসলাম। এর জন্য আমরা কোন চিহ্ন ব্যবহার করব, যোগ চিহ্ন ব্যবহার করব। এবার দেখো এই অনের এখানে আমরা থামলাম, আবার বাম দিকে তাকালাম। বাম দিকে তাকানোর পর আমরা কি দেখতে পাচ্ছি, এর নিচে অন, বি এর নিচে অন আছে, তার মানে অন থাকলে কি হবে, যা আছে তাই হবে। তাহলে এ এবং বি। ওকে, এইভাবে হচ্ছে একটা সত্য সারণী থেকে ফাংশন বা সমীকরণ নির্ণয় করতে হয়। এবার যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই ফাংশন থেকে তুমি একটা সত্য সারণী নির্ণয় করতে পারবা না, অবশ্যই করতে পারবা। আবার যদি বলে এই যে আমরা এই সত্য সারণী থেকে যে ফাংশন বা সমীকরণটি পেয়েছি, এটি দিয়ে একটা লজিক সার্কিট অঙ্কন করে দেখাও, পারবা কিনা বলো, অবশ্যই পারবা। তার মানে আমরা এইভাবেই তোমার সেই লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট, আবার লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন, আবার লজিক্যাল ফাংশন থেকে সত্য সারণী, আবার সত্য সারণী থেকে আমরা কি করতে পারি, লজিক্যাল ফাংশন বা সমীকরণ নির্ণয় করতে পারি। প্রসেসটা কি খুব কঠিন ছিল? কঠিন ছিল। তার মানে এখন থেকে তোমরা যে কোনো ধরনের সত্য সারণী থেকে সমীকরণ নির্ণয় করতে পারবা কিনা বলো। এই প্রসেসটা যদি তুমি মাথায় রাখো তাহলে কখনো আর ভুল করবে না। ওকে, আমি আরেকবার সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এই যে এরকম যদি সত্য সারণী থাকে তাহলে অবশ্যই কি করবা, আউটপুট লাইনে আসবা, আসার পর যে ঘরে অন থাকবে সেই ঘরে থামবা এবং সেই ঘরে বাম দিকে তাকাবা। ওকে, তাকানোর পর দেখবা যদি 0 থাকে তাহলে আমার যে চলক আছে তার বিপরীত হবে, আর যদি অন থাকে তাহলে যে চলক আছে সেটি হবে। যেভাবে আমরা নির্ণয় করছি, অনের জন্য আমরা এই দিকে তাকালাম, ইনপুট লাইনে দেখতে পাচ্ছি এর নিচে 0, বি এর নিচে 0, তাহলে 0 জন্য এর বিপরীত হলো a বার, আর 0 জন্য বি এর বিপরীত হলো কি, b বার। উপর থেকে নিচে আসলাম, যোগ চিহ্ন। ওকে, এবার দেখো দ্বিতীয় তৃতীয় ঘরে নাই, চতুর্থ ঘরে অন আছে, আমরা আবার বাম দিকে তাকাবো, এই যে এর নিচে অন আছে, বি এর নিচে অন আছে, এর জন্য অন থাকার জন্য এ এই হবে এবং বি বি হবে। ওকে, আমরা সত্য সারণী থেকে আমরা যে সমীকরণটা পেলাম, তোমরা কি বলতে পারবা কোন গেইটের এটা সমীকরণ? বলতে পারবা? হ্যাঁ, এটা কোনটা বলো তো? এইটা হচ্ছে তোমার XNOR গেইট। ওকে, থ্যাংক ইউ। XNOR গেইটের তোমার সমীকরণ কোন ক্ষেত্রে এটা, এই সমীকরণটা ব্যবহার করি আমরা তোমার মৌলিকের ক্ষেত্রে। অর্থাৎ যদি কখনো আমাদের বলে যে মৌলিক গেইটের সাহায্যে তোমার কি বলে XNOR গেটের লজিক সার্কিট অঙ্কন করো, তখন আমাদের কি করতে হয়, এই সমীকরণটা ব্যবহার করতে হয়। কারণ আমরা জানি এইটা সমান কি, এটা সমান কি, a XNOR b, ঠিক আছে? অর্থাৎ এইটা সমান এটা, এটা সমানই এইটা। বুঝতে পারছো? ধন্যবাদ।